সালাম জানাচ্ছি। আমি আসলে কণ্ঠটা পরিষ্কার না আজকে, কারণ গতকাল সারাদিন অনেক কথা বলতে হয়েছে আমাকে। আমাদের এই বিজয়ের পরে আসলে প্রথম এখানে শাহজাদপুরে আমি এসেছি অনেক দিন পর, যার কারণে অনেকের সাথে কথা মত বিনিময় করার কারণে আবার আসলে শারীরিকভাবে একটু অসুস্থ হচ্ছে। আমি আজকে এই মত বিনিময় সভায় উপস্থিত হতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি এবং আমি আশা করছি যে শীঘ্রই আমাদের মাঝে উপস্থিত হবেন। আগামী ৩-৪ দিন বা ৪-৫ দিনের মধ্যে ঢাকায় উপস্থিত হবেন, তখন হয়তো আপনাদের সাথে আবার পরিচিত হতে আসবেন। বাট আমার এই বক্তব্যের শুরুতেই আমি আজকে বাংলাদেশের আমরা এটা বলছি দ্বিতীয় স্বাধীনতা। আমরা ১৬ই ডিসেম্বর ১৯৭১ একবার স্বাধীনতা পেয়েছিলাম, বুক ভরে নিঃশ্বাস নিতে পেরেছিলাম। তারপরে আসলে আমরা বিভিন্ন রাজনৈতিক চড়াই উতরাইয়ের মাঝখান দিয়ে পেরিয়ে আমরা আবার একটা ১৬ বছরের একটা ভয়াবহ শাসন দেখেছি, একনায়কতন্ত্র শাসন দেখেছি। কথা বলার কোনো উপায় নেই, খুন হয়ে যায়। মামলা এক একজনের ১৫০-৬০ মামলা, বাসায় থাকতে পারে, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন সমস্ত কিছু বিপর্যস্ত করে দিয়েছে। একই সময় আমরা যে জিনিসটা দেখেছি, কিছু সুবিধাভোগী মানুষ সমাজের, অনেক মানুষ হয়তো পরিবেশের কারণে যেতে হয়েছে, বাট অনেক সুবিধাভোগী মানুষও কিন্তু তাদের সহযোগী হিসাবে আমরা সমাজে চিহ্নিত করেছি। আজকে আপনি একটা কথা না বললেই আমার না। আমি গতকাল রাতে সিরাজগঞ্জ শহরে ছিলাম। আমি যখন রাত ১২টায় সিরাজগঞ্জ শহরে ঢুকি, মহল্লায় মহল্লায় পাহারা, এবং আজকেও সকালবেলা দেখলাম গতকাল রাতে উত্তরায় ডাকাতি, বাসায় বাসায় ডাকাতি, বিভিন্ন এলাকায় ডাকাতি হচ্ছে। তো আপনারা জানেন, একটা গণ অভ্যুত্থান যখন হয়, একটা পট পরিবর্তন যখন হয়, তখন সমাজের অনেকগুলো দুষ্ট চক্র, এবং শুধু তাই না, ওই দুষ্ট চক্রগুলোই যারা এতদিন সহযোগী হিসাবে, স্বৈর শাসকের সহযোগী হিসাবে ছিল, তারাই কিন্তু আবার মাথা চারা দিয়ে ওঠে। তারাই কিন্তু আসলে ওই বর্ণচোরার মতো আপনার আমার মাঝখানে ঢুকে এই অরাজনৈতিক, অসামাজিক এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করার কাজে নিয়োজিত। এই দিক থেকে আমি বলবো, শাহজাদপুর বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ সংগঠনগুলো অত্যন্ত সুসংগঠিত। আপনারা বুঝতেই পারছেন, আপনারা এটা বলার অপেক্ষা রাখে না। দুই একটা বিচ্ছিন্ন রাজনৈতিক ইস্যু ছাড়া আপনারা আমাদেরকে বলতে পারবেন না যে এখন পর্যন্ত সারা দেশে যা ঘটছে শাহজাদপুরে একই রকম কোনো কিছু ঘটেছে। বাট ঘটার অনেক সুযোগ ছিল, কিন্তু অনেক সুযোগ ছিল। অনেক সুবিধাভোগী লোকজনকে আমরা চিহ্নিত করেছি, অনেক সুবিধাভোগী লোকজনকে আমরা দেখেছি যারা ১৭ বছর বাসায় আশ্রয় দেওয়ার মতো বা কোনো আমাদের কথা শোনার মতো অনেকেই থাকি। আজকে আমরা যে পরিমাণ নির্যাতন হয়েছে আমি জানি না। আমি নিজেও কিন্তু একজন ব্যবসায়ী, আমি কথা কিন্তু আমার পক্ষে না, আমি জাস্ট এগুলো খুব বলছি, আপনারা কষ্ট নেবেন না। আমি আমার কষ্টটা বলার সুযোগ পেয়েছি বলে আমি বলছি, আপনারা সুযোগ করে দিয়েছেন বলছি আমরা। বাট সত্যি কথা, আমি প্রতিটা এই যে আমাদের নেতৃবৃন্দ আছে, কর্মী আছে, আপনি জানেন না, আপনারা জানেন না যে এরা আসলে কি অমানসিক নির্যাতনের সম্মুখীন হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি একটা মাস আপনার সন্তান পরিবার থেকে বিচ্ছিন্ন থাকেন, আপনার পেশা থেকে বিচ্ছিন্ন থাকেন, আপনার পরিবারটার কি অবস্থা হয়, আপনার ব্যক্তি জীবনের কি অবস্থা দাঁড়ায়। আমি নিজে বলছি, আমরা নিজেরা সবাই ভুক্তভোগী। আপনারা হয়তো ওইভাবে বুঝবেন না, ওইভাবে ফিল করতে পারবেন না, কিন্তু বলছি একটু যদি চিন্তা করেন আমাদের অবস্থাটা, আমাদের দিক থেকে দাঁড়িয়ে, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিছু হলেও আপনারা অনুভব করতে পারবেন। আপনারা গত ১৬ বছর ধরে আপনারা ব্যবসা করছেন, আমরা কিন্তু পারছি না করে। আমাদের লোকজন পারছে না, আমাদের লোকজনের কোনো পেশা নাই, আমাদের লোকজনের চলতে ফিরতে বাজারে সব জায়গায় কষ্ট হয়েছে। আজকে আমরা মুক্তি পেয়েছি, মুক্তির আনন্দে কিন্তু আমরা আত্মহারা হয়ে যাই। আমরা গিয়ে কারো বাড়ি ঘরে হামলা দিচ্ছি না, কারো কাছে টাকা চাচ্ছি না, কারো কাছে চাঁদাবাজি করছি না। আমরা উল্টো সমাজের সর্বস্তরে আমরা একটা মেসেজ পৌঁছে দিতে চাচ্ছি যে আমরা আপনাদের পাশে আছি, আমরা ভুক্তভোগী। এই ভুক্তভোগীটা হয়েছে আমরা আপনাদের জন্য। আজকে ওনারা যারা রাজনীতি করেন, আমি নিশ্চিন্তে বলতে পারি ওনারা আপনাদের জন্য রাজনীতি করেন, ওনাদের জন্য রাজনীতি করেন। আপনারা কিন্তু এই ১৬ বছর ওনাদেরকে মনে রাখেন নাই, বাট তারপর ওনারা আপনাদেরকে মনে রেখেছেন। এই মনে রাখাটুকুই কিন্তু আসলে আপনাদের একটা বড় পাওনা। আপনাদের এই মনে রাখাটুকু, এই ভালোবাসাটুকু ফিরিয়ে দেওয়াটাও আপনাদের একটা নৈতিক দায়িত্ব। আমি মনে করি মানুষ হিসাবে অবশ্যই নৈতিক দায়িত্ব। আমি দেখলাম এখানে আপনারা সবাই আত্মীয় স্বজন, পরিচিত সবাই বিশ্বাস করেন,
আমি কিন্তু এই দীর্ঘ 20টা বছর ওনাদের সাথে আমি ডাক্তার এই মুহিতের প্রতিনিধি হিসেবে আছি। আমি কখনো আপনাদের নাম শুনি নাই, ওনারা কখনো বলেন নাই। আজকে নশদ ভাই বলবে, আয়ুব ভাই বলবে, আঙ্কেল বলবে, ওনারা বলবে যে আপনারা অনেকেই দেখছি পরিচিত বন্ধু বান্ধব, অনেকেই আপনাকে বড় বড় অঙ্কের জাকাত দেন আপনারা। তো আপনাদের ছাত্রগুলো খোঁজ দিতে পারেন, এরা সবাই কিন্তু খুব নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসে। আপনারা কেন সমাজের মানুষের জন্য করেন না? আমি নিজে একজন ব্যবসায়ী হিসেবে